শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল ভালোবাসার সাবস্ক্রাইবারকে, বড় ও ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার এই প্রথম লুকটি তোমাদেরকে শেয়ার করছি। আশা করি সবার পছন্দ হবে। তো আজকের এই লুকটির আমি নাম দিয়েছি শরতের সাজ। তো আজকে শরতের সাজের 1 নম্বর দিন। তো প্রথম দিনে আমি একটু পঞ্চমী দিনে সবাই হালকা পাতলা সাজে, তো সেই উপলক্ষে আমি আজকে একটা কুর্তির সাথে এই মেকআপ লুকটা ক্যারি করবো। খুব সিম্পল সাজবো, বাট খুব এলিগেন্ট লাগবে সবার থেকে। তো সবাইকে আরও একবার জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে। দেখতে দেখতে পুজো কিন্তু চলে এলো। তো সবার ফার্স্টে দেখো আমি স্কিন কেয়ারটা ভালো করে করে নিয়ে এখানটা আমি টোনিং করছি, যেটা গুড ভাইবসের। আর তারপরে এখানে যে ছোটো যে মিনি ফ্যানগুলো হয় এখন তো খুব ভাইরাল, তো এই ফ্যানটা দিয়ে আমি মুখটাকে পুরো শুকিয়ে নিচ্ছি। দেন আমি এখানে ময়শ্চারাইজারের জায়গায় আজকে অ্যালোভেরা জেল ইউজ করছি, যেটা হিমালয়ের অ্যালোভেরা জেল। মোটামুটি তোমরা এটা 100 টাকার মধ্যে কিন্তু ইজিলি পেয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে মুখে লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রাইমার ইউজ করেছি, বাট প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু 2 থেকে 3 মিনিটের গ্যাপ দেবে। দেন আমি এখানে ইনসাইডের প্রাইমারটা খুব ভালো করে আমার টি-জোন এবং ফোরহেডে অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু এখন খুব গরম পড়ছে। তো খুব ভালোভাবে কিন্তু স্কিনটাকে প্রেপ করে নিতে হবে। তো এখানে দেখো আমি আবারও বলে দিচ্ছি, যেরকম 3-4 মিনিটের একটা গ্যাপ নিয়ে কিন্তু করতে হবে। দেন এখানে ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন নিয়েছি, সেটাকে দিয়ে আমার পুরো মুখে আমি এটাকে অ্যাপ্লাই করেছি। এই ফাউন্ডেশনটা মাত্র আমি 100 টাকার মধ্যে কিনেছি, কারণ খুব তাড়াতাড়ি আমি একটা হল শেয়ার করতে চলেছি 200 টাকার মধ্যে কী কী মেকআপ কিট তোমরা এইবারে পুজোর মধ্যে ইনক্লুড করতে পারো। তো সেই জন্য এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আনবো। তো এখানে দেখো একটা বিউটি ব্লেন্ডারকে খুব ভালো করে আমি জলের মধ্যে ভিজিয়ে এক্সেস জলটা চিপে বের করে দেন আমি এটাকে ড্যাব ড্যাব করে ইউজ করছি। আর এটা কিন্তু সেটা আমার মোটামুটি আমার স্কিন অ্যাকর্ডিং, মানে যারা হালকা একদম বেস চাইছো, খুব একটা লাইট মানে মনে হবে না যে তুমি স্কিনে কিছু অ্যাপ্লাই করছো, তারা কিন্তু ডেফিনেটলি এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। তারপরে আমি সেম ফাউন্ডেশনটাকে দেখো আমার চোখের ওপরে, চোখের নিচে সব জায়গাতে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে, যত ভালো ব্লেন্ড করবে তত কিন্তু বেসটা ভালো হবে। আর বেস ভালো হলেই তো মেকআপটা পুরো লং লাস্টিং হয়ে যাবে। তো আমি দেখো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে আজকে লুজ পাউডার ইউজ করেছি, যেটা হচ্ছে পন্ডসের লুজ পাউডার, যেটা খুবই ভালো। তো সেটাকে এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি দেখবে চোখের নিচেও একটুখানি বেশি করে রেখে দিয়েছি, তার কারণ আমি যেহেতু আইশ্যাডো অ্যাপ্লাই করব, যাতে আইশ্যাডোর যে গুঁড়োটা ফল আউট হলেও আমার যাতে বেসটাকে খারাপ করে না দেয়। তো সেই কারণে আমি মানে চোখের নিচে একটু বেশি করে মানে রেখে দিয়েছি। দেন আমি আমার যেসব জায়গায় আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করেছিলাম সেই সব জায়গাতে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা আইশ্যাডো প্যালেট দেখালাম, তো এটা একটা পিচ কালারের শেড আইশ্যাডো। আমি খুব তাড়াতাড়ি নতুন একটা আইশ্যাডো প্যালেটও নিতে চলেছি। তো এখানে দেখো আমি একটা লাইট পিচ কালার, রেড কালার নিয়েছি, একদম লাইটের মধ্যে ওটা। তো সেটাকে নিয়ে খুব ভালো করে আমি আমার ফুল যে চোখটাই সেই চোখটাতে অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু যারা মানে আই লুক করতে পারো না আমার মতো, তারা কিন্তু এইরকম সিম্পল আই লুক করতে পারো, খুব ভালো লাগবে। আর আমার আজকে কুর্তির কালার ছিল গ্রিন কালার, তো এখানে আমি একটা শ্যাওলা গ্রিন কালারের একটা শিমার শেড নিয়ে আমার 1/3 আইলিটে আমি অ্যাপ্লাই করেছি, যেটা ফোনে অতটা ফোকাস নেয়নি, বাট সামনে খুবই ভালো লাগছিলো। দেন আমি সেম প্যালেট থেকেই আমি আমি যেটা পাউডারটা রেখেছিলাম এটা ডাস্ট আউট করে দিয়েছি। দেন আমি সেম প্যালেট থেকে পিঙ্ক কালার নিয়েছি, নিয়ে আমার ব্লাশার করে দিয়েছি। আমি আমার চিক্স, অ্যাপল অফ দ্য চিক্স আর নোজ, আর আমি যে লোয়ার চিক থুতনি, সেখানে অ্যাপ্লাই করেছি খুব ভালোভাবে। তো আমার তো খুব ভালো লাগলো। দেন আমি সেম শেডটাকে একটুখানি ডাস্ট আউট করে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে, একটু লুকটা অন্যরকম লাগে। আমি এখানে কোনো কাজল ব্যবহার করিনি। দেন আমি এখানে মাস্কারা ইউজ করছি ব্লু হেভেনের, যেটা খুবই ভালো, মানে ল্যাশ না পড়লেও কিন্তু এটার কাজ চলে যায়। তো আমার যেটা খুবই ভালো লাগলো। তো তারপর এখানটায় আমি লাইনার ইউজ করেছি রেইনির। তো এটা মানে আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায়, বাট খুব একটা না ভালো মানে দেখা যাচ্ছিলো না নামটা, যেহেতু উঠে উঠে গেছিলো। আর আজকে আমার লাইনার পরাটা সত্যি পুরো মেকআপের মধ্যে লাইনার পরাটা সে খুবই ভালো লেগেছে, আমার নিজের কাছে খুব ভালো লেগেছে। আগের থেকে আমি অনেকটাই নিজেকে আইলাইনার পরাতে শিখে গেছি। অন্যকে তো আমি পরাতে পারি, কিন্তু নিজেকে আমি কখনোই আইলাইনার পরাতে পারতাম না, সেটা খুব ভালো করে পেরেছি। দেন আমি লিপস্টিক ইউজ করেছি, এখানে পিঙ্ক একটা মভিশ কালার নিয়েছি, তো অ্যাপ্লাই করলাম। দেন আমি এখানে মেকআপ ফিক্সার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিয়েছি, তো সেটা দেখাতে ভুলে গেছি। তো দেখে নাও ফাইনালি আজকের আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে দুর্গা পুজোর ভিডিও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে ফেলবে, আমি সবার কমেন্ট রাখি। আমি একটা আজকে স্ক্রিনে কমেন্ট তোমার কাছে শেয়ার করে দেবো। দুর্গা পুজোর স্পেশাল একটা ভিডিও আমার কাছে একজন চেয়েছে, তো সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগবে। পঞ্চমী স্পেশাল সিম্পল একটা মেকআপ লুক তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও।